তোমার সাল জানো কোন দেশে লিবিয়া এসে গেছে ইটালি কবার তো আমার স্বাস্থ্য বাইরে একটু পাঠাবো এটা না অরিজিনাল ওই ইসে আছে যে তোমার লিবিয়া আবার মারা হারে খুব ভয়ঙ্কর জায়গা, খারাপ জায়গা। এই কেবল আজকে ফেসবুকে দেখলাম বুঝছো, হ্যাঁ মারধর করতেছে কোন দেখলি ভাই লিবিয়াতে গেছে লোকজন তো ধরে মারবা, লিবিয়াতে মাফিয়ারা মারে মারে না। তো ওদের গেছে তোমার সাল গেল কিভাবে, কতদিন লাগছে যাতে? সাল গেছে তো দালালের মাধ্যমে গেছে। আমার ছেলেরও কপাল খারাপ হইতো, আল্লাহ দিলে কপাল ভালো বুঝলা ধরা খায় নাই, চলে গেছে। কত লাগছে তোমার সালের জাতি? যাইতে লাগছে 14 লাখ দেওয়ার কথা ছিল, পরে দিবার ছিলাম 13.5 লাখ। হ্যাঁ এসে দেওয়ার পরে আমরা দিছি 13 লাখ। আর দাও নাই? না আর দিইনি। নাকি ইতালি গেছে তোমার সাল? এখন ইতালি গেছে কতদিন গেছে? ধরো 2.5 মাস। 2.5 মাস? এই 30 তারিখের ভিতরে কাগজ পাবে। 2.5 মাস গেছে না? যাক শুনে খুশি হলাম। টিকটকে ছেড়ে দিবা? তাহলে তোমার সাল যায় কি টাকা টুই পাঠাইছে এখনো? আল্লাহর রহমতে দেশে কিছু টাকা দেশ হলো, আরো দেবে সামনে। তা এই যে গেছে তোমার সাল এত রিস্ক নিয়ে গেছে, তা তোমার খারাপ লাগে নাই যে সাল রে ফেরত পাবা কি পাবা না? এয়ারপোর্টে দেওয়ার সময় আমার ওটা আছে 1050। এটা কত? হ্যাঁ এয়ারপোর্টে যে সময় গেছিল মেলা কষ্ট পাইছিলাম বুঝছো। হ্যাঁ সে আমি নামাজ পড়ে গেছি, আল্লাহ তোমার হাতে দিলাম, আমার মাত্র 5 কাঠা জমি আছে, 13% জমি, আর কিছু নাই। এই বেচলে তো সারবে না, না তুমি জানি কোনো বিভেদ দিও না। হ্যাঁ যাক আল্লাহ পাক কোনো বিভেদ দেয় না। তাহলে এই বাংলাদেশে একটা রেমিটেন্স যোদ্ধা তুমি এত রিস্ক নিয়ে পাঠাইছো, এই জন্য আমাদের পক্ষ থেকে তোমার ধন্যবাদ।